রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফকির, সাধক ও গবেষক জনাব ফকির গোলাম মোহাম্মদ। জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার, তিনি আমাদের মাঝে আরেকটি লেখা নিয়ে হাজির হয়েছেন। দর্শক বন্ধুগণ, যে যেখানে আছেন, আমাদের লেখাটিকে সুন্দরভাবে শ্রবণ করবেন এবং আপনার সঠিক মতামত, পরামর্শ লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দর্শক, আজকে আর দেরি নয়, আমি এখনই চলে যাচ্ছি আমাদের লেখকের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। সুধী মহল, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আগে আমাদের মানুষ হয়েছিল, মানুষের জন্য ধর্ম করব, মানুষের জন্য সব কিছু। মানুষ না হইয়া কোনো কর্ম করলে সে কর্ম সিদ্ধ হবে না। মানুষের জন্য ধর্ম, মানুষের জন্য সব কিছু। তবে আগে মানুষ হইতে হবে, সেই ব্যাপারে আমি বলছি। মানুষ হবে, মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হবে। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হলে। অমানুষদের নাইরে মুক্তি, তোমার মানুষত্ব জ্ঞান হারা। অমানুষদের নাইরে মুক্তি, তোমার মানুষত্ব জ্ঞান হারা। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হবে। আমি মানুষ না অমানুষ তা দেখিয়াছি কি আমার কর্মের ভিতরে। আমি মানুষ না অমানুষ তা দেখিয়াছি কি আমার কর্মের ভিতরে। কর্মের ভালো মন্দ যাচাই করিয়াছি কি বিবেকের বিচারে। কর্মের ভালো মন্দ যাচাই করিয়াছি কি বিবেকের বিচারে। বিবেক আল্লাহর আসন, জেনে লও তোমরা সকলে। বিবেক আল্লাহর আসন, জেনে লও তোমরা সকলে। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হবে। বিবেকহীন মানুষ যারা থাকে তারা হিংস্র জানোয়ারের আকার। বিবেকহীন মানুষ যারা থাকে তারা হিংস্র জানোয়ারের আকার। বিবেক হারাইয়া মানুষ কুকর্ম আর বলৎকার করে থাকে রে। বিবেক হারাইয়া মানুষ কুকর্ম আর বলৎকার কালে থাকে রে। তাদের কখনো বলো না মানুষ যারা অপরের ক্ষতি করে। তাদেরকে কখনো বলো না মানুষ যারা অপরের ক্ষতি করে। আগে মানুষ হলে তোমার ধর্মকর্ম সব বিফলে। আগে মানুষ না হলে তোমার ধর্মকর্ম সব বিফলে। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হবে। অনেক আলেম মুক্তি আর মাওলানা জ্ঞান পাপীরা গর্ব করে। অনেক আলেম মুক্তি আর জ্ঞান পাপীরা গর্ব করে। পীর ওলি আল্লাহ তাহারা মানে না মনের অহংকার। পীর ওলি আল্লাহ তাহারা মানে না মনের অহংকারে। অহংকার পতনের মূল, বিশ্বাস রাখো তোমার অন্তরে। অহংকার পতনের মূল, বিশ্বাস রাখো তোমার অন্তরে। অন্তর পবিত্র হয় হালাল উপার্জন করিয়া খাইলে। অন্তর পবিত্র হয় হালাল রুজি, হালাল উপার্জন করিয়া খাইলে। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হবে। অদম গোলাম মোহাম্মদ ভেবে কয়, অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে কয়,
মানুষের জন্য ধর্ম, ধর্ম কখনো ধর্মের জন্য মানুষ নয়। মানুষের জন্য ধর্ম, কখনো ধর্মের জন্য মানুষ নয়। মানুষ হইয়া ধর্ম ও সৎকর্মগুলি করিতে হয়। মানুষ হইয়া ধর্ম ও সৎকর্মগুলি করিতে হয়। যাদের মাঝে সৎকর্ম নাই তারাই অমানুষের দলে। যাদের মাঝে সৎকর্ম নাই তারাই অমানুষের দলে। মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হলে। ধন্যবাদ সম্মানিত সাধক ও গবেষক জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যারকে। তিনি আমাদের একটি লেখা উপহার দিলেন যে মানুষের হবে মুক্তি, তুমি প্রকৃত মানুষ হইলে। আসলে এই কথা একটি বহুবচন শব্দ। তুমি মানুষ হলে বলতে সারা পৃথিবীর সকল মানুষকে, সকল দলকে, সকল জাতিকে, সকল গোষ্ঠীকে, সকল ধর্ম এবং বর্ণের মানুষকে বলা হয়েছে যে তুমি মানুষ। মানুষ জাতি বলতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের উদ্দেশ্য করে কবি মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন যে তুমিই মানুষ হলে মুক্তি পাবে। তুমি মানুষ হলে সবাই, তুমি প্রকৃত মানুষ হলে সবাই কি মুক্তি পাবে। এখন তুমি বলতে আমরা সবাই যার যার স্থান থেকে যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে যাই, এক একজন মানুষ যদি এক একজন রোল মডেল হয়ে যায় যে আমার প্রকৃত মানুষ হইতে হবে। প্রকৃত মানুষ আমি হইলে, আমি যদি পরিবর্তন হই, আমার দ্বারা আমার বাড়ি পরিবর্তন, পরিবার পরিবর্তন, সমাজ পরিবর্তন, এইভাবে পরিবর্ধন হয়ে সারা বিশ্বে প্রকৃত মানুষ যখন হয়ে যাবে, সঠিক মানুষ যখন হয়ে যাবে, আসল মানুষ যখন হয়ে যাবে, তখন এই কবির লেখা সার্থক হবে। সেই দিনই সার্থক হবে যেই দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ নিজ নিজ থেকে প্রকৃত মানুষ রূপে মানুষ হবে। পৃথিবীতে সমস্ত জীবজন্তু যা আছে, সমস্ত জীবজন্তু থেকে মানুষ একটু আলাদা। জীবজন্তু আজকে আমরা দেখি যে সাপের বাচ্চা সাপ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু পৃথিবীতে একমাত্র মানুষ এমনই একটা প্রাণী যার পেটে হইলেই শুধু মানুষ হওয়া যায় না, তারে মানুষ করতে হয়, তারে মানুষ গড়তে হয়। মানুষ করা এবং গড়া এটা শিক্ষক, ওস্তাদ এবং মুর্শিদের কাজ। দর্শক, আজকে আমি এই লেখাটি আমার ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং এই মানুষকে স্যার পশুর সাথে, জানোয়ারের সাথে তুলনা করেছেন। শুধু এটা নয়, বলতে পারেন স্যার কেন তুলনা করলো? আল্লাহ তাআলাই বলেছিলেন উলাইকা হুমুল আনআম বাল হুয়া আদল। যারা মানুষ নামের যে পরিচয়টা পাওয়ার পরও যারা অমানুষ, তারাই হলো বাল হুয়া আদল। তারা পশু, শুধু পশু নয়, পশুর চাইতে নিকৃষ্ট। ছাড় তো পশুর সাথে তুলনা করেছে। এজন্য আপনারা বলতে পারেন যে পশুর সাথে কেন তুলনা করলো? আল্লাহ তো বলছে যে মানুষকে কিছু কিছু ক্ষেত্রে পশুর চাইতেও, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হিসাবে তুলনা করেছেন। তাই আপনারা আমাদের স্যারের লেখাটিকে শুনবেন, বুঝবেন, অনুধাবন করবেন এবং আপনাদের সঠিক মতামতকে জানিয়ে দেবেন আপনার কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।